What's up guys? MD Rana 341 another video. Finally আজকে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। এই যে দেখেন আমাদের গ্রামের বাড়ি। আমাদের গ্রামের বাড়িতে এরকম একটা অনেক বড় একটা উঠান। এখানে বাচ্চারা প্রত্যেকদিন বিকালে খেলাধুলা করে। অনেক আনন্দ, মানে আসলে অনেক ভালো লাগে। এই বাচ্চারা খেলা যখন বিকাল হলে এখানে চলে আসে, চলে আসে এখানে খেলাধুলা করে সন্ধ্যা পর্যন্ত, তারপরে বাসায় চলে যায়। তো ওদের তো খেলাধুলার জায়গা নাই, তো চতুর্দিক দিয়ে তো পানি, এই জন্য এখানে চলে আসে। এখানে ওঠানে আইসা খেলাধুলা করে প্রত্যেক দিন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে দেখেন আমাদের বাড়ি অনেক আগের বাড়ি, তো এই যে দেখেন এটা অনেক পুরনো হয়ে গেছে। আবার ওই দিক দিয়ে আমরা একটা নতুন ঘর উঠাইছি ওইখানে, ওই পাশ দিয়া, ঠিক আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, আপনাদেরকে আরেকটা ব্যাপার দেখাতে যাইতেছি। সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের গ্রামের বাড়িতে মাছ চাষ করা হইতেছে। আমরা মাছ চাষ করি। আসলে আমাদের গ্রামে বেশি আপনার হয় মাছ চাষ হয়, আর হচ্ছে ধান চাষ হয়। তো আমরা মাছে ভাতে বাঙালি, বা এটার জন্যই আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয়। কারণ আমাদের নেত্রকোনা বারহাট্টা থানা, নেত্রকোনা জেলা বারহাট্টা থানা, আমাদের বাড়ি হচ্ছে বাউসি। আমাদের এই বাউসি সাইটে আপনার প্রচুর পরিমাণ মাছ চাষ হয়। আর হচ্ছে আমরা ধান চাষ বেশি করি। মাছ ধান এই দুটাই আমরা অনেক বেশি চাষাবাদ করি আর কি। তো আপনারা যারা শহরে থাকেন তাদের জন্য আমি আজকে একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটা একটু দেখবেন প্লিজ, মন দিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। কারণ আমরা তো অনেকেই অনেক ধরনের ভিডিও বানাই, অনেক জায়গায় ঘুরতে যাইতেছি। আপনার কক্সবাজার যাইতেছি, আপনার রাঙামাটি যাইতেছি, বান্দরবন যাইতেছি, অনেক জায়গায় অনেক টাকা খরচ করে আমরা কিন্তু ঘুরতে যাই ওইখানে। কিন্তু একবার কি কেউ এটা চিন্তা করছেন যে আমাদের যে নিজের গ্রামের বাড়ি কতটুকু, তার মধ্যে কতটুকু সৌন্দর্য, কতটুকু ভালো লাগা, কতটুকু মানে এই মুহূর্তগুলা, ঠিক আছে, একবার আপনি আসেন আইসা দেখেন তো কতটুকু ভালো লাগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ নিজের গ্রামের বাড়িতে আসেন, নিজের গ্রামটাকে দেখুন, ভালো লাগবে। শহরের এই ইট পাথরে বন্দি এই 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 ব্যস্ত জীবনের মধ্যে কিছুটা সময় গ্রামে এসে কাটান, অনেক ভালো লাগবে। গ্রাম বাংলার যে বিকাল মুহূর্তটা, এই সময়ের যে আমরা ধানের চারা রোপণ করছি, ঠিক আছে, মাছ চাষ করতেছি, এইগুলা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার যে জন্মস্থান, ঠিক আছে, আমি যে জায়গায় জন্ম নিয়েছি, যে গ্রামে জন্ম নিয়েছি, জাস্ট ওই গ্রামটাই আমি আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু ভালো হবে, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। কারণ গ্রামের যে একটা সৌন্দর্য, গ্রামের যে একটা মানে আশার একটা আনন্দ, সেটা আমি আপনাদেরকে বুঝে বলা মানে কেমনে যে বুঝাবো, বুঝাতে পারবো না। এটা আমার কাছে কোনো ভাষা নাই। আমি এখানে যখন আসছি, দেখেন এই ধানের গাছগুলা আমাকে মানে এত ভালোবাসতেছে, আমিও ওদেরকে এত ভালোবাসতেছি। মানে একটা বিশাল একটা ব্যাপার স্যাপার। যেদিকেই তাকাচ্ছি শুধু খালি সবুজের সমারোহ। আমি আপনাদেরকে মানে কি করে যে বুঝাবো, আসলে এটাই ভালো লাগা। আপনারা গ্রামে আসবেন প্লিজ। শহরে থাকেন, বিজনেস করেন, জব করেন, চাকরি করেন, যেটাই করেন, একবার এমন সময়টা, যে সময়টার মধ্যে আমরা ধান চাষ করি, এই সময়টার মধ্যে প্লিজ একবার গ্রামে আসবেন। গ্রামে আসলে আপনি বুঝতে পারবেন গ্রামটা যে আপনার কতটুকু ভালোবাসার জন্য বসে আছে। আপনি তো সেটা বুঝতে পারতেছেন না। গ্রামে আসলেই গ্রাম আপনাকে ভালোবাসবে, এই ধানের চারাগুলো আপনাকে ভালোবাসবে। চতুর্দিকে দেখেন প্রাকৃতিক একটা যে বিষয়, মানে এই বিষয়টা, বিকালবেলার বিষয়টা, এটা আসলেই সুন্দর। এটা এর থেকে সুন্দর আর কিছুই হইতে পারে না, আমার মনে হয় না। তো দর্শক, আপনারা যারা শহরে আছেন আমার ভিডিওটা দেখবেন। আমি হয়তো ভালো কিছু বলতে পারতেছি না, ভালো কিছু বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, কিন্তু আমার এতটুকুই ভালো লাগতেছে যে আমি আজকে প্রায় 4-5 মাস পরে বাড়িতে আসছি।
আসার পরে হঠাৎ যেন কেন জানি মনে হইলো যে আমি একটু আমার এই এই আমার যে এই বিল যেটাকে বলা হয়, যেখানে আমরা ধান চাষ করতেছি, হ্যাঁ, আমাদের যে ধানের ক্ষেতগুলা, এগুলা থেকে একটু হাইটে আসি, হয়তো বিকালটা ভালো লাগবে অনেক। আসলেই বন্ধুরা আপনাদেরকে বুঝাতে পারবো না, আমার এতটুক ভালো লাগতেছে, এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, আসলে অনেক অনেক ভালো লাগতেছে। যাই হোক, আমরা এখন আস্তে আস্তে হাঁটতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ধানগুলা আসলে অনেক বড় হয়ে গেছে, আর কিছুদিন পরেই কিন্তু এগুলাকে কাটা হবে, কিছুদিন পরে এগুলাকে কাটা হবে, কিছুদিন পরে, বেশি না, 2-3 মাসের মধ্যেই দেখা যাইতেছে এইগুলা থেকে আপনার ওই ধানগুলা বেরিয়ে চলে আসবে। চলে আসার পরে এই অল্প কিছুদিনের মধ্যেই পেকে যাবে, তারপরে আবার কাটা শুরু হবে। কি একটা আনন্দ, মানে ধানের চারা লাগাইলাম, তারপরে ধান বের হলো, পাকলো, তারপরে আমরা কেটে ফেললাম, একটা বিশাল মুহূর্ত। এইগুলো আসলে মনে হইলে আর মনে হয় না যে আর শহরে চলে যাই, কারণ এইখানেই আমাদের জীবিকা নির্বাহ হয়। যারা গ্রামে চাষাবাদ করে তারা যে কি কষ্ট করে চাষাবাদ করে সেটা আপনাদেরকে বুঝায়া বলতে পারবো না, বুঝানোর আমার কোনো ভাষা নাই। সকাল থেকে আসে, আইসা সারাদিন ধান খেতে কাজ করে, ধানের চারাগুলাকে যত্ন করে, সার দেয়, পানি দেয়, মানে কি একটা অবস্থা, এত কষ্ট করে তারা ধান রোপণ করে, ধান ফসল ফলায়। যখন ফসলটা ফলায়, যখন ধানগুলা তাদের বাড়িতে নিয়ে যায় কাইটা, তখন তাদের ভিতরে যে একটা আনন্দ, এই আনন্দটা তখন এই কষ্টগুলা যে করছে পিছনে, এই কষ্টগুলা আর কষ্ট মনে হয় না। প্রিয় দর্শক দেখেন, একটু এদিকের ভিউটা দেখেন, কি অস্থির, মানে আসলেই এত ভালো লাগতেছে আমার, এটা আমি কি করে যে আপনাদেরকে বুঝাই। আমরা তো অনেক জায়গায় যাই, কিন্তু আসলে নিজের গ্রামে আসলে বোঝা যায় যে না, আসলেই মনে হয় যে সারা পৃথিবী থেকে যে যে জায়গায় আমি জন্ম নিয়েছি, যে মাটিতে জন্ম নিয়েছি, যে এলাকায় জন্ম নিয়েছি, আসলে এই এলাকাটা মনে হয় যে আমার সাথে, আমার হৃদয়ের সাথে মিশে গেছে। গাইজ একটু দেখেন প্লিজ, একটু ভিডিওটা একটু দেখেন, কি আকাশের যে মানে রংটা, নিচের যে ধানের গাছগুলা, এগুলা আসলে আমাকে অনেক মুগ্ধ করে ফেলছে। তো ফাইনালি আজকে আমি আরেকটা ব্যাপার নিয়ে চলে আসছি। আমার এক চাচা চলে আসছে, ঠিক আছে, আমার এক চাচা চলে আসছে, উনি কি মাছ ধরতে গিয়েছিল। এই যে দেখেন, চাচা কি মাছ পাইছেন? এই যে প্রিয় দর্শক আমি একটু দেখাই আপনাদেরকে, আমার চাচা মাছ ধরতে গিয়েছিল, তো আমি আপনাদেরকে একটু মাছগুলা দেখানোর চেষ্টা করব, দেখি কি মাছ। ওরে আল্লাহ, অনেক সুন্দর মাছ, এটি কি মাছ? অনেক ছোট ছোট মাছ। কি মাছ এগুলা? আচ্ছা আচ্ছা, আর এটা কি? এটা বাইর? এটা বাইর না? এই বাইরে লাগে না? আসলে আমার চাচা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, চাচা দাড়িটা অনেক সুন্দর, আল্লাহ তাআলা ওনাকে একটা সৌন্দর্য দিয়েছেন। দেখেন দাড়িটা কি সুন্দর চাচা জানেন। তো চাচা আপনি এই 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 এটা কখন পাতেন? এটা রাত্রেও পাতি, আর বেশিরভাগে সময় পাতি। সকালে সকালে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভোরবেলা? তারপরে উঠায় নেন কখন? এই যে এখন সন্ধ্যাবেলা নিতেছি। এখন সন্ধ্যার সময় নিয়ে যান? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা। আসলে ব্যাপারটা কি, আমরা এই গ্রামে থাকলে কিন্তু এই যে দেখেন, দেখাইলাম একটু আগে, কত তরতাজা মাছ, দেখেন নড়াচড়া করতেছে, এই যে নড়াচড়া করতেছে। এই মাছগুলা কিন্তু অনেক সুস্বাদু, অনেক পুষ্টিকর। তো আমরা যারা শহরে থাকি, এই মাছগুলা কিন্তু খাওয়ার 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 মানে কোনো সৌভাগ্য হয় না, কারণ আমরা অনেক দিন, 3 দিন 4 দিনের মাছ এইগুলা মনে করেন যে আমরা ওইখান থেকে কিনতে হয়, কারণ ওইগুলার মধ্যে আপনার ফ্রিজিং থাকে, হ্যাঁ, ওইগুলা বরফ দিয়ে নিয়ে যাওয়া হয়, ওই মাছগুলো আমরা কিনে খাই। কিন্তু গ্রামে আসলে একদম পিওর তরতাজা মাছ, ঠিক আছে, ওই মাছ আমরা কিনে খেতে পারি, ওইগুলোর মধ্যে কোনো ভেজাল নাই, হ্যাঁ, একদম পিওর। আসলে কি আমরা আসলেই আমাদের গ্রামকে ভুলে যাচ্ছি, গ্রামকে দূরে সরে দিচ্ছি, ঠিক আছে, এইগুলা করা যাবে না। আমরা যারা যারা শহরে থাকি, প্লিজ নিজের গ্রামে আসবেন, নিজের এলাকায় আসবেন, অনেক ভালো লাগবে। নিজের এলাকায় কখনো ভুলবেন না, নিজের এলাকাকে ভালোবাসবেন। আমি হয়তো বা আপনাদেরকে ভালো কিছু বোঝাইতে পারলাম না, কিন্তু আসলে আমি যেন কেন আমার মনে হইতেছে যে আমি আজকে যে ব্লগটা আপনাদেরকে দেখাচ্ছি, যে ভিউগুলো আপনাদেরকে দেখাইলাম, আমি অল্প যতটুকুই পারছি আমি অল্প অল্প একটু করে ভিউ দেখাইলাম, জানি না হয়তো কতটুকু দেখাইতে পারছি। আসলে
আমার কাছে যতটুকু মোটামুটি ভালো মনে হয়েছে আমি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ফাইনালি আপনাদের জন্য আমার অনেক সালাম রইল। আপনারা ভালো থাকবেন, গ্রামে আসবেন, নিজের জন্মস্থানে আসবেন, অনেক ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।